তিনি তার বান্দাদের জন্য এমন উপায়ে সাহায্যের জন্য ব্যবস্থা করেছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমাদের দৃষ্টি হয়তো সীমিত, কিন্তু তার পরিকল্পনা সর্বদাই নিখুঁত ও কল্যাণময় এবং প্রজ্ঞাপন পরিপূর্ণ। জীবনের প্রতিটি পরীক্ষা ও সংকট হয় আমাদের পাপ মোচনের সুযোগ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এমন কিছু হৃদয় স্পর্শ ঘটনার অনুসন্ধানে যাত্রা করব যা আপনাদের অন্তরকে আলোকিত করবে। আজকের ঘটনাটি বহুকাল আগের পুরান শহরের এক কোণে এক দূরবর্তী অঞ্চলের কোলঘেঁষে থাকা এক জনপদে বাস করত ফয়সাল নামের এক স্বপ্নবাজ যুবক। তার জীবনের একমাত্র অবলম্বন ছিলেন তার পিতা হাশেম সাহেব। ছোট্ট একটি মুদি দোকান চালিয়ে তাদের জীবন গড়িয়ে যেত। বাবা ছেলের এই ছোট্ট সংসারে একে অপর ছাড়া আর তাদের কেউ ছিল না। প্রায় সময় রাতের খাবারের পর হাশেম সাহেব ফয়সালকে জীবনের গভীরের কিছু কথা বলতেন। বাবা ফয়সাল, এই দুনিয়ার মুসাফিরখানা থেকে কে কখন বিদায় নেবে তা কেউই জানে না। যদি এমন হয় আমি তোর আগে চলে যাই, তবে তুমি একটা কথা মনে রেখো, তুমি একা নয়। মহান আল্লাহ তাআলা, যিনি এই বিশ্ব জগতের মালিক, তিনি সর্বদাই তোমার সাথে আছেন এবং থাকবেন। তবে বাবা ফয়সাল, একটা কথা তুমি মনে রেখো, এই দোকানপাট, ব্যবসা, এইসব তো কেবলমাত্র উসিলা। আসল ভরসা তো রাখবে তুমি তারই উপর, যিনি আমাদের প্রতিপালক, এই বিশ্ব জগতের মালিক, আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় দর্শক, এই চমৎকার কাহিনীটির আলোচনা জানতে অথবা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরম করুণাময় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করুন, আমিন। শুধু কি তাই, তিনি আরও বলতেন, তুমি সর্বদাই সততা আর সত্যের পথ আঁকড়ে ধরবে। যদি তার জন্য তোমার সবটুকু বিলিয়ে দিতে হয় তবুও, এবং সর্বদাই মানুষের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করবে। তুমি যদি এভাবে করেই চলতে পারো, তাহলে দেখবে আল্লাহ তাআলা তোমাকে এমন সময় সাহায্য করবেন যখন তুমি ভাবতেও পারবে না যে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে। কিন্তু ফয়সাল এই সমস্ত কথা শুনত এবং তার তরুণ মনে অসংখ্য আশঙ্কা জাগত। এই সমস্ত কথাবার্তা শোনার পর ফয়সাল বলতো, আব্বাজান, এমন কথা বলবেন না, আল্লাহ না করুক, আপনি ছাড়া আমি যে কিছুই না, শুধুমাত্র বড্ড অসহায় মনে হয় নিজেকে। এই সমস্ত কথা শুনে তখন হাশেম সাহেব ছেলের মাথায় সেলোমাকা হাত বুলিয়ে বলতেন, আরে বোকা ছেলে, এটাই তো জীবন, এবং আমার যাওয়াটা তো একদিন হবেই। যেই দিন আমার সময়টা শেষ হয়ে যাবে, সেই দিনটায় কেউ আমাকে আঁকড়ে রাখতে পারবে না। কিন্তু একটি কথা সর্বদাই মনে রাখিও, আল্লাহ তাআলার উপর যদি তোমার বিশ্বাস পাহাড়ের মতন অটল থাকে, তবে এক মুহূর্তের জন্য তুমি নিজেকে একা বা অসহায় ভেবো না। তিনিই তোমাকে পথ দেখাবেন এবং তিনিই তোমাকে রক্ষা করবেন। তার উপর বিশ্বাস রাখলে কেউ কখনো হেরে যায় না। কিন্তু এইদিকে বাবার এই সমস্ত কথাগুলো ফয়সালের মনে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি করত। সে এমনভাবে ভাবতে লাগলো যে আমি যদি কঠোর পরিশ্রমই করি এবং সৎ থাকি ও মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে তো সফলতা আসবেই। আমার জন্য এটাই তো যথেষ্ট। এর সাথে আল্লাহর উপর ভরসার আলাদা সম্পর্ক কি আর কেনই বা দরকার? সবটুকুই তো আমার চেষ্টা এবং কর্মফল। তার সাথে আল্লাহর উপর ভরসার সম্পর্ক কি আর কেনই বা দরকার? এই আত্মবিশ্বাসের কারণে সে বাবার উপদেশের গভীরতা পুরোপুরিভাবে উন্মোচন করতে পারেনি। কিন্তু সে কি জানতো, ভাগ্য তার জন্য এমন এক পরীক্ষার জাল বুনে রেখেছেন, যেই পরীক্ষা তার চিন্তার জগৎটাকে চিরদিনের জন্য বদলে দেবেন। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়েই সময়ের সাথে তাল মিলিয়ে ফয়সাল তার আপন গতিতে চলতে লাগলেন। এভাবে করেই তাদের জীবন চলতে লাগলো এবং একদিন সত্যই সেই আত্মবিশ্বাসী দিনটি এলো। হাশেম সাহেব রবের ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন এই পৃথিবী থেকে। এমন পরিস্থিতিতে ফয়সাল যেন পাথরের মতো হয়ে পড়ল এবং সকলে মিলে হাশেম সাহেবের মৃতদেহ দাফন কাফনের ব্যবস্থা করলেন। এভাবে করেই একদিন, 2 দিন, 3 দিন, বেশ কয়েকদিন যাওয়ার পর ফয়সাল ভাবলেন, আর কতদিন এভাবে চলবে, যাই বাজারের দিকে গিয়ে দোকানটা খুলি। তখন ফয়সাল দোকানের দিকে গেল, কিন্তু বাবার শূন্য চেয়ারটা দেখে ফয়সালের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তখন সে তড়িঘড়ি করে ঘরে ফিরল এবং চার দেওয়ালের নিস্তব্ধতা তাকে যেন গ্রাস করে রাখল। এখন সে একা এবং তার কানের কাছে কেবলই মাত্র বাবার বলা সেই কথাগুলো বাজে, যেই কথাগুলো সে হয়তো আগে কানে তুলত না। কিন্তু কখনো সে তার হৃদয়ে ধারণা করেনি যে বাবাকে ছাড়া তার জীবনটা এত কঠিন হবে। কিন্তু থেমে থাকার তো কোনো উপায়ই নেই। এদিকে ফয়সাল নিজেকে দোকানের কাজে ডুবিয়ে রাখলেন, কিন্তু একাকিত্বর যেই দূরত্ব ছায়া তাকে কখনোই ছাড়ল না। কয়েক মাস এভাবে করেই চলল,
কিন্তু ব্যবসার জন্য সস্তায় ভালো মানের মাল এবং অন্যান্য জিনিসপত্র কিনতে ফয়সালকে দূরের এক শহরে যাওয়ার প্রয়োজন হলো। এই প্রথমবার সে বাবাকে ছাড়া এত দীর্ঘ আর অচেনা পথে একা যাত্রা শুরু করেছে। কিন্তু অন্তরের ভিতরে ভয় কাজ করছিল। এইটা ভাবলে তো আর চলবে না, ব্যবসার খাতিরে বুকে সাহস সঞ্চয় করতেই হলো। সে কি কখনো স্বপ্নও ভাবতে পেরেছিল যে এই সফর তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? সে কখনোই জানতো না যে তার অন্ধকার বিশ্বাস একদিন ভেঙে যাবে। এটা তো কেবলই মাত্র একটি গোলকধাতা। যাই হোক, সে পরবর্তীতে ঘোড়ার পিঠে চেপে ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর হয়ে সে রওনা দিল শহরের পথ ধরে। কিছু দূর যেতেই সে দেখতে পেল রাস্তাগুলো যেন অনেক দীর্ঘ লম্বা। এমনভাবেই সে চলতে লাগলেন এবং মাঝে মাঝে ধুধু প্রান্তর ও রুক্ষ পাহাড় দেখে তার মন বলছিল, আমি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারবো তো। কিন্তু এদিকে সূর্য যত পশ্চিমে ঢলে পড়ল, সন্ধ্যার ধূসর ছায়া তত দীর্ঘ হতে লাগলো। তার মনের আশার প্রদীপটাও যেন ভয়ে ভয়ে নিরাময় হতে লাগলো। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে তার শরীরটা যেন ক্লান্ত হয়ে আসলো। তার উপর সাথে আনা যথাসাধ্য খাবারগুলিও এবং অমূল্য পানিটুকুও এই নির্জন প্রান্তরে কখন জানি শেষ হয়ে গেছে। সে টেরই পায়নি এবং তীব্র ক্ষুধা আর অসহায়হীন তৃষ্ণায় তার গলা শুকিয়ে একাকার ও শরীরটা যেন আর চলছে না। কিন্তু শারীরিক কষ্টের চেয়েও ভয়ঙ্কর ছিল অজানা বিপদের আশঙ্কা এবং অন্তরের ভিতরে জমাট বাঁধা ভয়গুলো। এভাবে করেই রাত্র হয়ে এলো যখন রাতের অন্ধকারে মনে হচ্ছিল প্রতিটা ঝোপের আড়াল থেকে যেন হিংস্র জন্তু জানোয়ার তাকে তাড়াচ্ছে। এদিকে তার বিশ্বাস্ত ঘোড়াটাও যেন বিপদ আজ করতে পেরে অস্থির হয়ে উঠল। তার পাগুলো যেন আর সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে না। এদিকে ফয়সাল তার ভীত চোখে চারপাশে তাকিয়ে দেখল চতুর্দিকে শুধু অন্ধকার আর কবরের নিস্তব্ধতা। এরই মাঝে সে নিজেকে সান্ত্বনা দিল, আর একটু গেলেই হয়তো কোনো লোকালয় বা বাড়িঘর পাওয়া যাবে। কিন্তু এদিকে বাস্তবতা ছিল তার কল্পনার চেয়েও অনেক বেশি রুক্ষ। এদিকে আরও কিছুটা পথ চলার পর ফয়সাল প্রায় চলন শক্তিহীন হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, ক্ষুধা হয়তো দাঁতের দাঁত চেপে সহ্য করা যায়, কিন্তু তৃষ্ণায় তার বুকটা ফেটে যাচ্ছে। এমন তো অবস্থায় তার মনে হলো এই জনমানববিহীন প্রান্তরেই বুঝি তার শেষ নিঃশ্বাস লেখা আছে। সে ভাবতে লাগলেন, না আছে এক ফোঁটা পানি আর না আছে কোনো খাবারের চিহ্ন। তখন ফয়সাল এই সমস্ত কিছু ভাবতে ভাবতে মরিয়া হয়ে সে ঘোড়াটাকে শেষবারের মতন ছোটানোর চেষ্টা করলো। যাই হোক, তার চেষ্টাটা বেফলে যায়নি। কিন্তু এদিকে দুর্বল পশুটা কয়েক কদম এগিয়েই একেবারে থেমে গেল। তখন ফয়সাল ভাবতে লাগলেন, এই নিখোশ কালো আধারে পথ চলা একেবারেই অসম্ভব। চরম হতাশা আর ক্লান্তিতে ফয়সাল ঘোড়ার পাশেই ধুলোমাখা মাটিতে গড়িয়ে পড়ে গেল। কিন্তু তীব্র তৃষ্ণায় চোখে ঘুম আসার কোনো সম্ভাবনাই ছিল না। এমনকি নিস্তেজ শরীরে শুয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে পড়ল বাবার সেই কাঙ্ক্ষিত কথাগুলি। যেন তার মনে হলো তার বাবা এখনো তার কানে কানে বলছেন, বাবা ফয়সাল, তুমি আল্লাহর উপরও ভরসা রাখো, তিনিই তোমাকে সাহায্য করবেন। যেখানেই তুমি কাউকে পাবে না সেখানে আল্লাহ পাক পরওয়ারদিগার সাহায্য করবে ইনশাআল্লাহ। তার বাবার ওই মায়াবী উপদেশগুলি মনে পড়তেই তার শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো কেঁপে উঠল এক আকুল প্রার্থনায়। সে তৎক্ষণাৎ প্রার্থনা করতে থাকলেন, হে আমার সৃষ্টিকর্তা, ওগো আমার আল্লাহ, যদি আমার বাবার কথাগুলি সত্য হয় তাহলে এই অসহায় মুহূর্তে আমার জন্য একটু পানি এবং সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। তুমি তো সব কিছুই জানো আমার অবস্থা কতটা বিপজ্জনক। ফয়সালের ওই দোয়া শেষেই ফয়সাল সেখানেই নিস্তব্ধ হয়ে বসে রইল। এরই মাঝে মাত্র কিছু সময় কেটে গেল। তখন দেখা গেল ঘোড়াটা এক বিকট শব্দ করে লাফিয়ে উঠে প্রাণপণের একদিকে দৌড়াতে শুরু করলো। এই দৃশ্য দেখে ফয়সাল চমকে উঠে বিরক্ত হয়ে বলল, এখন আবার এটা এখন আপদ শুরু হয়েছে। কিন্তু এই ঘোড়াটাই ফয়সালের শেষ সম্বল ছিল। এটাও যদি হারিয়ে যায় সে সত্যই শেষ সম্বল হারিয়ে ফেলবে। তাই ফয়সাল তার শেষ শক্তিটুকু একত্র করে সে ঘোড়ার পিছনে ছুটতে লাগলো। এটা মনে করেই সে ছুটতে লাগলো, যদি এই ঘোড়াটা হারিয়ে যায় তাহলে আমি একবারে নিস্তেজ হয়ে যাব। এবং দেখা গেল ঘোড়াটা দৌড়ানোর পর কিছুটা হাঁপাতে হাঁপাতে একটা জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়ালো। তখন ফয়সাল দৌড়ে গিয়ে ঘোড়ার লাগামটি চেপে ধরলো। কিন্তু এবার সে নিশ্চিত করে বুঝতে পারলো ঘোড়ার পিছু নিতে গিয়ে সে পথ ভুলে অন্য কোনো দিকে চলে এসেছে। এমন তো অবস্থায় তার কোনো ধারণাই ছিল না। সে তখন বুঝতে পারলো যে আমি পথ হারিয়ে ফেলেছি। কিন্তু নিরুপায় হয়ে সে ঠিক করলো যেদিকেই দু চোখ যায় সেদিকেই আমি চলতে থাকবো। সে ধীরে ধীরে অন্তরে ভয় নিয়ে মাত্র কয়েক পা এগিয়েছে। তখন সে দেখতে পেল দূরে টিম টিম করে একটা আলোর বিন্দু তার চোখে পড়ল। তখন ফয়সালের ভীত মনে বেঁচে থাকার শিখা জ্বলে উঠল। সে ভাবতে লাগলো, যাক বাবা, ওখানে নিশ্চয়ই মানুষ আছে, আজকের রাতটা অন্তত কোনোভাবে কাটানো যাবে। এই কথা ভাবতে ভাবতে সে সেখানে গিয়ে উঠল।
পুরনো দিনের রীতি রেওয়াজ অনুযায়ী দূর দূরান্ত থেকে মুসাফিরদের জন্য আশ্রয় মিলত। এই ভেবে সে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে আলোর দিকে হাঁটা শুরু করলো। কিন্তু আলোর কাছে পৌঁছাতেই ফয়সাল একেবারে থমকে গেল। সে দেখতে পেল এ তো একটা ছোটখাটো গ্রাম, বেশ কয়েকটি ঘর বাড়িও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে তার মনে স্বস্তি ফিরে এলো। সে ভাবতে লাগলো কোনো না কোনো বাড়িতে নিশ্চয়ই একটু আশ্রয় মিলবেই। তখন ফয়সাল সেই লোকালয়ে পৌঁছে ঘোড়া থেকে নেমে প্রথমে একটি বাড়ির দিকে এগিয়ে গেল। তবে গিয়ে যে দৃশ্য দেখলো এক অবাক করা কাণ্ড। একই সমস্ত দরজায় মস্ত বড় তালা ঝুলছে। তখন অবাক হয়ে সে পরবর্তী বাড়িতে গেল। সেখানে গিয়েও সে দেখলো সমস্ত বাড়িগুলোর দরজা বন্ধ। এই দৃশ্য দেখে ফয়সালের মনে কঠিন ভয়ে রূপান্তরিত হলো। এটা কিভাবে সম্ভব? পুরো একটা গ্রাম এভাবে জনশূন্য। এবং সে আরও অন্য কিছু ভাবতে লাগলো, এটা ভুতুড়ে গ্রাম হতে পারে। এই সমস্ত ভাবনায় তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় টিপটিপ করতে লাগলো। তবুও সে পিছে হটল না। যেই বাড়িটা থেকে আলো আসছিল তখন ফয়সাল সেদিকে সাহস করে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে অনুভব করলো ঘরের ভিতরে হয়তো কেউ আছে। তখন সে দরজায় আলতো করে নক করতেই ভিতর থেকে এক শান্তশিষ্ট ও গম্ভীর আওয়াজ ভেসে এলো। ভেতর থেকে আওয়াজ আসলো, কে ওখানে? রাতের এই অসময়ে কি প্রয়োজন? তখন ফয়সাল ভয়ে ভয়ে উত্তর দিল, আমি এক বিপদগ্রস্ত মুসাফির। জনাব, আমি অনেক দূর থেকে এসেছি এবং পথ হারিয়ে ফেলেছি। যদি দয়া করে আজকে রাতের জন্য একটু আশ্রয় এবং এক গ্লাস পানি দিতেন তাহলে আমি কৃতজ্ঞতা থাকতাম। ফয়সালের এই কথা শেষ হতেই কিছুক্ষণ নীরবতার পর দরজা আপনা আপনি খুলে গেল এবং ভিতর থেকে আওয়াজ এলো, আসুন হে মুসাফির, ভিতরে আসুন। তখন ফয়সাল এই মায়াবী কণ্ঠ শুনতে চেয়ে তার ঘোড়াটাকে বাইরে একটা খুঁটিতে বেঁধে অতি সাবধানতার সাথে ভিতরে পা রাখলো এবং ঘরের অবস্থা যা দেখলো অলৌকিক আলোয় ভরপুর। তাতে তার মনের ঘোর কাটলো না। তখন সে ঘরের চারপাশ ঘুরে দেখতে লাগলো। দেখলেন ঘরের মেঝেতে একজন মানুষ বসে আছেন, কিন্তু অবাক করা বিষয় হলো সেই ব্যক্তি পুরোপুরি পঙ্গু, তার কোনো পাই নেই। এমন করুণ দৃশ্য দেখে তখন ফয়সাল তার পাশে গিয়ে বসলো। পঙ্গু লোকটি ছিল যার নাম ইব্রাহিম। তখন ইব্রাহিম মুখে প্রসন্ন হাসি নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কোন দেশ থেকে এসেছেন মুসাফির, আর যাবেনও বা কোথায়? তখন ফয়সাল সংক্ষেপে তার দুর্ভাগ্যের কথা জানালেন, কিন্তু তার হৃদয়ে এই রহস্যময় গ্রাম এবং শান্তশিষ্ট পঙ্গু মানুষটির কথা ভাবতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর তৃষ্ণায় আর থাকতে না পেরে সে আকুলভাবে বলল, বাজান, আমার গলাটা শুকিয়ে একেবারে চৌচির হয়ে গেছে। আল্লাহর দোহাই করে বলছি একটু পানি দিন, এবং তাছাড়াও ক্ষুধাতে পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাওয়ার মতো। এই কথা শুনে ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন, বাবা, আমার কাছে এই মুহূর্তে কোনো পানিই নেই। ওই যে দূরে পাহাড়ের ঢালে আরেকটি টিমটিম আলো দেখতে পারছেন, আপনাকে একটু কষ্ট করে ওখানেই যেতে হবে, হয়তো ওখানেই পানি মিলবে। এবং বাকি রইল খাবারের ব্যবস্থা, সে তো রিজিকদাতা আল্লাহই ব্যবস্থা করবেন। তখন ইব্রাহিমের মুখে এই কথা শুনে ফয়সালের মনটা থমকে গেল। কিন্তু তৃষ্ণা আর ক্ষুধার তীব্র যন্ত্রণা তাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। সে উঠে দাঁড়ালো এবং পাহাড়ের ঢালের উদ্দেশ্যে পথ চলতে লাগলো। সে ভারী পায়ে টলতে টলতে সে দ্বিতীয় আলোটি লক্ষ্য করে তার কাছে পৌঁছে দেখল সেটি একটি কুঁড়ে ঘর, এবং সে শুনতে পারছেন ভিতর থেকে হালকা আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ যেন বিড়বিড় করে নিজের সাথেই কথা বলছেন। তখন এই দৃশ্য দেখে ফয়সালের মনে অজানা ভয় আবার পাড়ি দিতে লাগলো। সে ভাবতে লাগলো, এটা আবার কে রে বাবা, কোনো দরবেশ নাকি অন্য কিছু? তবুও সে অনেক সাহস করে দরজার বাইরে থেকে ডাক দিল। তখন ভিতর থেকে উত্তর এলো, এসো বাবা, ভিতরে এসো, জানি তোমার খুব পানির পিপাসা লেগেছে। এই কথাটি শোনা মাত্রই ফয়সাল চমকে গেলেন। সে ভাবতে লাগলেন, ইনি কিভাবে জানলেন? তবুও সে দ্রুত বলল, হ্যাঁ জনাব, একটু পানি চাই। তখন ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে চলে এসো। তখন ফয়সাল সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ফেলে ভয়ে ভয়ে ভিতরে পা রাখলো এবং যা দেখলো তাতে করে তার সমস্ত ভয় দূর হয়ে গেল। সে ভিতরে গিয়ে দেখতে পেল অত্যন্ত নুরানি চেহারার একজন বৃদ্ধ, যার নাম শেখ সুলাইমান। তিনি জায়নামাজে বসে আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। তখন ফয়সাল ভাবতে লাগলেন, যাক বাবা, কোনো ভয়ের কিছু নয়। তখন শেখ সুলাইমান চোখ খুলে নরম সুরে বললেন, হে বর্ষ, যখন বান্দার ইমানের জোর কমে যায় এবং আল্লাহর উপর থেকে ভরসা চলে যায়, তখনই সে পথের দিশা হারায়। তারপর সুলাইমান হাতের ইশারায় দেখালেন, ওই যে দেখো, ওখানে মাটির কলসি রাখা আছে, ওটা তুমি নিয়ে যাও। তখন ফয়সাল কোনো সংকোচ মনে না করে কলসিটি কাঁধে তুলে নিলেন। কিন্তু শেখ সুলাইমানের কথাগুলো তার মাথায় ঘোরপাক খাচ্ছিল। তখন ফয়সাল ভাবতে লাগলেন, ইনি কি করে জানলেন আমার মনের ভেতরের কথা? এই চিন্তাধারা তাকে কিছুটা অস্থির করে তুলল। সে চুপচাপ ইব্রাহিমের ঘরের দিকে ফিরতে লাগলো। কিন্তু মাঝপথে এসে তার মনে হলো, এখানেই কলসিটি নামিয়ে একটু পানি খেয়ে নি, অন্তত গলাটা তো ভিজবে। এগুলো ভাবতেই পরক্ষণেই তার মনে হলো
না, এটা ঠিক নয়। ইব্রাহিম ভাইও তো নিশ্চয়ই তৃষ্ণার্ত আছে এবং আর তো মাত্র কয়েক কদম পথ বাকি আছে। ওখানে গিয়েই দুজনে একসাথে খাবো। এই মহৎ চিন্তাভাবনা করতে করতে সে দ্রুত পা চালাতে লাগলো। কিন্তু হাই, এ কি হলো? ঘরের কাছাকাছি এসেই অন্ধকারে কিসের সাথে যেন হোঁচট খেয়ে এসে মাটিতে পড়ে গেল এবং সাথে সাথে তার কাঁধের মাটির কলসিটিও আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, যেন চোখের পলকেই সবটুকু পানি মাটিতে লুটিয়ে নিল। এই দৃশ্য দেখে ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো। সে রাগে, দুঃখ ও হতাশায় তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলো, কিন্তু অতি কষ্টে সে নিজেকে সামলালো এবং মনে মনে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে দিতে ভাঙ্গা হৃদয়ে সে ইব্রাহিমের ঘরে প্রবেশ করলো। তখন ইব্রাহিম তার এই দৃশ্য দেখে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, পানি আনোনি? তখন ফয়সাল ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, না বাজান, আমার পুরা কপাল, ওই পানির কলসিটা আমার হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর একেবারে নেতিয়ে পড়ে বলল, বাজান, আমার শরীরে আর এক বিন্দু পরিমাণও শক্তি নেই। এবং ফয়সাল বলতে লাগলেন, যদি ফোঁটাখানিক পানি থাকতো তবে হয়তো আমার প্রাণটা বাঁচাতে পারতাম। যাই হোক, আমাকে প্রাণটা বাঁচানোর মতো একটু পানি দিন, এরপর যা হবার হবে। তখন ইব্রাহিম কোনো রকম বিচলিত না হয়ে আকাশের দিকে দুহাত তুলে অত্যন্ত আকুলভাবে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, ওগো আল্লাহ রব্বুল আলামিন, যদি তোমার এই বান্দা সত্যই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়, তাহলে তোমার এই অদম গোলামকে তুমি একটু সাহায্য করো, যাতে করে আমি এই মুসাফিরের জন্য সামান্য একটু হলেও সেবা করতে পারি। তখন ইব্রাহিমের এই কথা শুনে ফয়সালের এবার একটু বিরক্ত লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, আশ্চর্য মানুষ তো, এই জনশূন্য ভুতুড়ে জায়গায় এখানে কোথা থেকেও বা সাহায্য আসবে। এবং আরও ভাবতে লাগলেন, ইনি কি পাগল না? এই কথাগুলি তখন ইব্রাহিম শুনতে পেল, কিন্তু সে তখনও মুখে কিছু বলল না। সে চুপচাপ পড়ে রইল। কিন্তু কয়েক মুহূর্ত পার হতেই হঠাৎ দরজায় আওয়াজ আসলো এবং ওই আওয়াজ শুনে ফয়সাল চমকে উঠে বসল এবং অত্যন্ত ভীতু হলো। তখন ইব্রাহিম মুস্কি হেসে বললেন, দেখলে তো বাবা, তিনি ঠিকই ব্যবস্থা করলেন। যাও বাবা, এবার দরজাটা খোলো, তোমার জন্য খাবার ও পানি এসে গেছে। তখন এই রহস্যময় কথা শুনে ফয়সাল তো হতবাক। সে আরও ভাবতে লাগলেন, এই লোকটি কি ভবিষ্যৎও দেখতে পায়? এই কথা শুনে ফয়সাল বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে দরজা খুলল। দরজাটা খুলতেই একই দৃশ্য। দরজায় দাঁড়িয়ে আছেন স্বয়ং শেখ সুলাইমান। তার মুখে ছিল সেই অমায়িক হাসি এবং বললেন, একটা মাটির কলসিও ঠিকঠাক মতো বয়ে আনতে পারলে না বাবা? যাই হোক, এই নাও রুটি ও খেজুর আর এই টাটকা ঠান্ডা পানি। এবং শোনো, বাইরে তোমার ওই বোবা প্রাণীটার জন্য পানি রেখে এসেছি। বেচারা পশুর কথাও তো একটু ভাবতে হবে। তখন ফয়সাল কৃতজ্ঞতায় একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। এনারা দুজন যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা। তারা যেন সবকিছু আগে থেকেই জানেন। কিন্তু ক্ষুধা ও তৃষ্ণা তাকে আর বেশি সময় ভাবার অবকাশ দিল না। সে প্রথমে একটু পানি খেলো এবং পরে রুটি ও খেজুর খেলো। এগুলো খাবার পর তার শরীরে যখন একটু শক্তি ফিরে এলো, পেটটা যখন শান্ত হলো, তখন তার মনে জমে থাকা হাজারো প্রশ্ন আবার ভিড় করতে লাগলো। তখন সে ইব্রাহিমের কাছে গিয়ে বলল, বাজান, যদি কিছু মনে না করেন, আমার কিছু কথা জানার ছিল। তখন ইব্রাহিম বললেন, অবশ্যই বাবা, তবে তার আগে আমাকে একটু পানি দাও তো, বড্ড তৃষ্ণা পেয়েছে। তখন ফয়সাল তাকে একটু পানি দিল এবং নিজেও ইব্রাহিমের পাশে বসে একটু বিশ্রাম নিল। কিন্তু মাথায় ঘুরছে সেই রহস্য, এরা কারা আর কিভাবেই বা সম্ভব হলো এইসব। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে ক্লান্তিতে ফয়সালের চোখ ঘুমে জড়িয়ে এলো। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখতে পেল ভোরের আলো ফুটেছে এবং ইব্রাহিম ভক্তি ভরে ফজরের নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখে ফয়সাল চুপচাপ উঠে বসে রইল। যখন নামাজ শেষ হলো, তখন ইব্রাহিম তার দিকে ফিরে বসলেন। তখন ফয়সাল আবার বলল, ভাইজান, এবার কি দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন? ফয়সালের মুখে এই কথা শুনে ইব্রাহিম হেসে বললেন, তুমি আসলেই একটা অদ্ভুত ছেলে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন এবং তোমার খাবার ও পানির ব্যবস্থা করলেন, অথচ তুমি তার কৃতজ্ঞতায় 2 রাকাত শুকরানা নামাজ পড়লে না, এমনকি ফজরের নামাজও এত দেরি করে উঠলে। ইব্রাহিমের মুখে কথাটা শুনে ফয়সাল ভীষণভাবে লজ্জিত হলো। তখন সে তাড়াতাড়ি উঠে অজু করে নামাজ আদায় করল এবং নামাজ শেষ করে এবার বিদায় নেওয়ার পালা। সে তার ঘোড়ার উপরে মালপত্র চাপিয়ে দিয়ে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলো। তখন ইব্রাহিম তাকে ডাকলেন, আরে বাবা, শুনে যাও, তুমি কি জানতে চেয়েছিলে, এবার জিজ্ঞাসা করো। তখন ফয়সাল কাছে এসে দ্বিধাদ্বন্দ্বভাবে বলল, এই গ্রামটা এমন জনশূন্য কেন? তখন ইব্রাহিম বললেন, আসলে এটা পুরোপুরি জনশূন্য নয়। যেমন বর্ষাকালে পাশের নদীটায় বন্যা হয়, তখন গ্রামের নিচু অংশটা পানিতে ডুবে যায়।
তাই বর্ষার কয়েক মাস গ্রামের সবাই পাহাড়ের উপর তাদের অস্থায়ী বসবাস স্থানে চলে যায় এবং বর্ষাকাল শেষ হলে আবার ফিরে আসে। এটাই হলো এই গ্রামের রহস্য যা তুমি জনশূন্য দেখছো। তখন ফয়সাল আরও জানতে চাইলেন, তাহলে আপনি এখানে একা কেন? ফয়সাল জিজ্ঞাসা করতেই ইব্রাহিম তার অক্ষম বা অসহায়তার দিকে তাকিয়ে বিষণ্ণ হেসে বললেন, আমি তো নড়াচড়া করতে পারি না বাবা, তাই আমাকে ফেলেই সবাই চলে যায়। তবে আল্লাহর ইবাদতের জন্য এই নির্জনতাই আমার জন্য বেশ ভালো লাগে। তখন ফয়সাল আবার প্রশ্ন করলো, আর ওই যে শেখ সুলাইমান উনিকে? তখন ইব্রাহিম বললেন, তিনি আল্লাহর এক বান্দা, একজন আল্লাহর ওলি। সে এখানেই আশেপাশে থাকেন এবং দিনরাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন এবং তার ওসিলায় কখনো আমার মতো অসহায়দের এবং তোমার মতো বিপদে পড়া মুসাফিরদের খোঁজ খবর নেন এবং সাহায্য করেন। ইনি হলেন আল্লাহর এক প্রিয় বান্দা। এই কথা শুনে ফয়সাল তার মনের সবচেয়ে বড় প্রশ্নটি করল, আপনার এতখানি দীর্ঘ বিশ্বাস কিভাবে হলো যে আপনার দোয়ার সাথে সাথেই খাবার এসে যাবে? ইব্রাহিম এবার প্রাণ খুলে হাসলেন এবং বললেন, ওহে বৎস, তুমি যদি তোমার সৃষ্টিকর্তার কাছে না চাও, তা না হলে কার কাছে চাইবে? তোমার তো এখানে মাত্র এক রাতের অভিজ্ঞতা, আর আমি তো প্রায় 1 বছর ধরে ঠিক এভাবেই আছি। আল্লাহর কসম করে বলছি, এমন একটা দিনও যায়নি যেদিন আমার রব আমাকে অভুক্ত বা না খেয়ে রেখেছেন। শুধু কালকে রাতটাতেই তোমার ভাগ্যে রিজিক লেখা ছিলই বলেই হয়তো আমার খাবার আসতে একটু দেরি হয়েছিল। এই কথাগুলি বলার পর তিনি ফয়সালের মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহর উপর ভরসা রাখো। কালকে যখন তুমি ওই মরুর প্রান্তে নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছিলে, তখন তোমার ঘোড়াটা যেন ভয় পেয়ে দৌড় দিয়েছিল। সেটা আসলে বিপদ ছিল না, সেটা ছিল আল্লাহর অপার রহমত। কারণ তুমি হয়তো জানো না, তুমি যেদিকে রাত কাটানোর জন্য থেমেছিলে সেই পথে প্রায় ডাকাত দলেরা হানা দেয়। মহান আল্লাহ তাআলাই তোমাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছেন এবং এই নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন। তিনিই তো পথ তৈরি করেন, সেটা ধুধু মরুভূমি হোক বা উতাল সাগর। যেখানেই মানুষের কোনো উপায় থাকে না, সেখানটাতেই তার কুদরতের হাত কাজ করে। সেটাই হলো তোমার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন। তখন ইব্রাহিমের কথাগুলো শুনতে শুনতে ফয়সালের চোখের সামনে ভেসে উঠল তার বাবা হাশেম সাহেবের মুখ এবং তার কানে বাজতে লাগলো তার বাবার বলা কথাগুলি। তখন ফয়সাল এটা চূড়ান্তভাবে বুঝতে পারল, আল্লাহ তাআলাই মুশকিল আসান করেন। তারই উপর ভরসা রাখলে তিনি সেখানেও সাহায্য পাঠান যেখানে আর কোনো উপায় থাকে না। এই অলৌকিক ঘটনা, ইব্রাহিমের অটল বিশ্বাস এবং শেখ সুলাইমানের নিঃস্বার্থ সেবা ও ফয়সালের হৃদয়ে ইমানের প্রদীপকে উজ্জ্বলভাবে প্রজ্বালিত করা। সে এবার তার বাবার কথার গভীরতার মর্ম উপলব্ধি করতে পারল। সে বুঝতে পারল, মানুষের শ্রেষ্ঠা ও পরিশ্রম অবশ্যই জরুরি, কিন্তু চূড়ান্ত সাফল্য ও নিরাপত্তা এবং সত্যকারের শান্তি আসে কেবলমাত্র মহান আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা ও ভরসা থেকেই। এরপর ফয়সাল তাদের কাছ থেকে বিদায় নিলেন এবং ফয়সাল যখন তার গন্তব্যে পৌঁছালেন ও ব্যবসার কাজ সেরে ঘরে ফিরলেন, সে আর আগের সেই সঞ্চয়বাদী ফয়সাল ছিল না। তার প্রতিটি কাজে ও প্রতিটি সিদ্ধান্তে ছিল আল্লাহর উপর ভরসা থেকেই ও প্রতিফল হতো। সে সর্বদাই মানুষের প্রতি দয়া এবং বাবার দেওয়া শিক্ষাকে জীবনের পথই করে নিল। এই কাহিনীটি আমাদেরকে অমূল্য শিক্ষা দেয় যে জীবনের সবচেয়ে অন্ধকারযুক্ত মুহূর্তগুলো যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তখনও যদি আমরা মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে তিনি কখনোই আমাদেরকে নিরাশ করবেন না। তিনি তার বান্দাদের জন্য এমন উপায়ে সাহায্যের জন্য ব্যবস্থা করেছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমাদের দৃষ্টি হয়তো সীমিত, কিন্তু তার পরিকল্পনা সর্বদাই নিখুঁত ও কল্যাণময় এবং প্রজ্ঞাপন পরিপূর্ণ। জীবনের প্রতিটি পরীক্ষা ও সংকট হয় আমাদের পাপ মোচনের সুযোগ, নয়তো আমাদের বিশ্বাস বাড়ানোর উপলক্ষ অথবা ঠিক পথে ফিরে আসার ইশারা। তাই তো সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা এবং একমাত্র তারই উপর ভরসা রাখাই হলো সাফল্যর চাবিকাঠি। তিনি সবকিছু শোনেন ও জানেন এবং সবকিছু দেখেন। এছাড়াও তিনি সর্বোত্তম সাহায্যকারী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই মূল্যবান বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যায়। আপনাদের মূল্যবান শেয়ারে, আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব অনেক মূল্যবান, যা আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি খুবই শীঘ্রই নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ, যা আপনাদের জীবনকে আরও আলোকিত করবে। এবং শুভকামনা করি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এবং সর্বদাই অন্তর্দৃষ্টি ইসলামিক 24 চ্যানেলের সাথে ও আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।